কিচেনের জন্য দুটো ঝুড়ি নিয়েছি। একটাতে মান্থলি গ্রোসারি রাখবো, আরেকটাতে পেঁয়াজ রসুন রাখবো। কিচেনে যদি এরকম দুটো ঝুড়ি থাকে আপনি সবকিছু খুব সুন্দর মতো অর্গানাইজ করে রাখতে পারবেন। আসসালামু আলাইকুম। আল্লাহর রহমতে নিশ্চয়ই সুস্থ আছেন, ভালো আছেন। যারা আমার ভিডিও দেখেন তারা তো জানেন আমার কিচেনটা আমি একটু অর্গানাইজ করে রাখতে খুব পছন্দ করি। তো পেঁয়াজ রসুন আলাদা করে রাখলে একটু ছড়ানো ছিটানো থাকে। যদি এরকম ঝুড়ির ভেতরে রাখা হয় এতে কিন্তু নষ্ট হবে না এবং কোনো প্রকার পোকামাকড় ঢোকারও কোনো চান্স নাই। আমি একটা নিয়েছি 5 লেয়ারের, একটা নিয়েছি 4 লেয়ারের। তো একটাতে আমি গ্রসারি আইটেমগুলো রেখে দিচ্ছি। আমি মান্থলি গ্রসারিটা একবারেই করে রাখি। আরেকটাতে আমি পেঁয়াজ রসুন রেখে দিচ্ছি। খুব সুন্দর আটকানোও থাকবে। একটা জায়গায় অনেক কিছু রাখা যাবে। আবার হচ্ছে পোকামাকড় ঢোকারও কিন্তু কোনো প্রকার কোনো ভয় নেই। তো আমি দুটো ঝুড়ি খুব সুন্দর মতো অর্গানাইজ করে নিয়েছি। কিচেনের যেমন স্পেস বেঁচে যাবে তেমনি দেখতেও কিন্তু অনেক বেশি সুন্দর লাগবে। প্রতিভা রুটি মেকার পেজ থেকে আমি ঝুড়ি দুটো নিয়েছি। আপনাদের যদি কারোর প্রয়োজন হয় আপনারা ওনাদের পেজে অর্ডার করতে পারেন। এত বেশি হেল্পফুল যে আমি আগে একটা নিয়েছিলাম, পরে আমি আরও একটা নিয়েছি। আমার কিচেনে এটা আমি খুব সুন্দর মতো সাজিয়েও রেখেছি। কিচেনটা ভালো মতো গুছিয়ে নিয়ে এরপর সেহরির জন্য রান্না করব। সেহরিতে আসলে খুব বেশি তেল মশলার খাবার খেতে একদমই ভালো লাগে না। আমি চেষ্টা করি ভর্তা ভাত বা কোনো একটা ভাজা দিয়ে খাওয়ার জন্য। তো আজকে মাছ ভাজা করছি, সাথে একটু গরুর মাংস রান্না করছি। আমার মেয়েটা যেহেতু ছোট, আরও একটু একটু করে এখন থেকে রোজা রাখার অভ্যাস করছে। আর আমিও ওকে উৎসাহ দিই। ছোট মানুষ, ও তো ভর্তা বা ভাজি এগুলো অত একটা পছন্দ করে না। আমরা কেউই আসলে ছোটবেলায় এগুলো খেতে পছন্দ করি না। বড় হওয়ার সাথে সাথে দেখা যায় তখন আমরা একটু ভর্তা বা ভাজি এগুলো পছন্দ করি। আমি এক চুলায় হচ্ছে মাছ আর একটু মিষ্টি কুমড়া ভাজি করছি। অন্য পাশের চুলায় একটু গরুর মাংস বসিয়েছি প্রেশার কুকারে। আমি আগে থেকে সেহরি রান্নাটা করে রাখি না। সেহরির আগে রাত জেগে রান্না করি। আমার খুবই ভালো লাগে। আমার মাকে দেখতাম এভাবে রাতে রান্না করতে। আমার সেহরির আগে গরম খাবার রান্না করে সবাইকে ডেকে খাবার দিতে খুবই ভালো লাগে। এই কাজটা তো আসলে আমরা সারা বছর করি না, একটা মাসই তো। তো এই মাসটা আমার কাছে এমনিতেই খুব আনন্দের উৎসবের মনে হয়। এভাবে নামাজ রোজা করে তারপরে রান্নাবান্না করে সবাইকে আদর যত্ন করে খাওয়াতে আমার খুবই ভালো লাগে। আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার মাছ ভাজিটা হয়ে গিয়েছে। এদিক থেকে গরুর মাংসটাও প্রায় হয়ে আসছে। আমি একটু আলু দিয়ে ঝোল করছি। তো এখানে আমি এখন ভাজা গরম মসলার গুঁড়ি দিয়ে দিয়েছি। গরুর মাংস রান্নাটা একদমই শেষ। আমার গরুর মাংসটার কালারটা সবসময় আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয় আর খেতেও আলহামদুলিল্লাহ ভালো হয়। তো গরুর মাংস রান্না কিন্তু একদমই শেষ। আর আপনারা আমাকে একটা প্রশ্ন অনেক করেছিলেন। আমি যখন হচ্ছে ইফতারি কোনো ভিডিও দিয়েছি যে আমার খেজুরগুলো আমি কোথা থেকে নিয়েছি বা এই খেজুরগুলো কেমন, অনেক বড়। আপনারা খুবই পছন্দ করেছেন। আমি সত্যি বলতে খেজুর খেতে খুব একটা পছন্দ করি না। মানে একটু খেজুরটা মিষ্টি থাকে তো। খেজুর যদিও শরীরের জন্য খুব ভালো, সবারই খাওয়া উচিত। তবে আমার যেহেতু মিষ্টি জিনিসটা পছন্দ না, তাই আমার একটা খেজুর খেতেই খুব বেশি কষ্ট হয়ে যায়। আপনারা খেজুরের বক্সের একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। যারা এই খেজুরটা কিনতে চাচ্ছেন দোকানে গিয়ে দেখালে হয়তো ওনারা দিয়ে দিতে পারবে। আমি আসলে খুব একটা খেজুর চিনিও না, তবে এই খেজুরটা খেতে কিন্তু সত্যিই খুব অসাধারণ। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।